আমাদের জন্য তত বেশি অপশন বাড়বে, আমরা বিকল্প পাবো, আমরা বেছে নেওয়ার বিকল্প পাবো। এতে আমি কোনো সমস্যা দেখি না। বরঞ্চ সব ছাত্র যাদের মধ্যে নাকি মতবিরোধ আছে, চিন্তার ভিন্নতা আছে, তাদেরকে জোর করে এক জায়গায় আইনে দাঁড় করানোটাই বরং আমার কাছে মনে হয় যে অগণতান্ত্রিক। এটা হতেই পারে, এবং এটা হওয়াটা আমি তো মনে করি এটা অবধারিত ছিল। এতে আমি কোনো মন্দ কিছু দেখি না। ওনারা ভিন্ন মতের লোক একসঙ্গে একটা আন্দোলন করেছে। ওই আন্দোলনে আরো অনেক লোক ছিল, বিএনপি আন্দোলনে ছিল বিএনপি প্রত্যেকটা নেতাকর্মীর আন্দোলনে ছিল। অন্যান্য আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো বাদে বাংলাদেশের রাজনৈতিক এবং অরাজনৈতিক সকল ব্যক্তিত্ব জুলাই আন্দোলনে ছিল। যারা কিছু লোক এখন দাবি করছে যে আমরা সিপাহ সালার ছিলাম, আমরা প্রধান সেনাপতি ছিলাম, এটা তাদের ব্যাপার, তারা দাবি করে আনন্দ পাচ্ছে, ওরা আমার কোনো আপত্তি নেই, তারা আনন্দ পাবে। কিন্তু সবাই আন্দোলনে ছিল, এবং এই আন্দোলনের দাবি যদি আরো কেউ হয়, তাহলে যদি আরেকটা সংগঠন করে আরো ভালো। আমি তো খুবই আনন্দিত যে না একটা নতুন সংগঠন হচ্ছে। আলী হাসান জুনায়েদ একটা সময় শিবিরের মানে শিবির ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলেন। তারা আসলে জামায়াতে ইসলামীতে সরাসরি সংযুক্ত না হয়ে তারা নতুন একটি প্ল্যাটফর্ম খুলছে, এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে তাদের যোগদানের কথা ছিল। ঠিক নতুন দলটি গঠনের আগ মুহূর্তে একটা আমরা দ্বন্দ্ব দেখতে পাই, সেটা অনেকটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে আসে। তারপরে আমরা দেখলাম যে এখন তারা নতুন আরেকটি প্ল্যাটফর্মের কথা বলছে, যেটা এপ্রিলে আসবে, এবং তারা ফর্ম ছেড়েছে। তারা আসলে জামাতে না গিয়ে তারা অন্য একটি প্ল্যাটফর্ম গড়ে তুলছে। আপনার বিশ্লেষণ কি বলে, কেন তারা এটা শুনেছে? এখানে দুটো জিনিস আছে। আপনি যদি খুব সাদামাটা ভঙ্গিতে দেখি, এটা হলো গিয়ে মনে করেন তারা ভাবছে যে আমি ওদেরকে আরেকটু দুর্বল করে দিলাম, এটা জামাতের পলিসি হতে পারে, আর হয়তো জামাতের উপকার করছে হতে পারে। কিন্তু কারণ একবার শিবির করেছে, একটা আন্দোলনের মাধ্যমে তারা শিবিরের সঙ্গে নাই, অথবা শিবিরের মূল সংগঠন জামাতের সঙ্গে নাই, এটা হওয়ার কথা না। কারণ তারা তো আদর্শ ভিত্তিক রাজনীতি করে। কেমন ঘটলো? তাহলে হয়তো এটা আদর্শেরই একটা অংশ, যে তোমরাও জুলাই আন্দোলনের দাবিদার, ওরাও জুলাই আন্দোলনের দাবিদার, তুমি ওদের শক্তিটাকে ভাগ করে দাও, তাহলে আমাদের শক্তিটা শক্তিশালী হবে। এটা হতে পারে। অথবা অন্যভাবে হতে পারে যে জামাত হতে মনে করে সবটাই আমার শক্তি, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পকেটে আমার লোক রাখলাম, সবগুলো মিলিয়ে পরে একবারে আমরা পাবো, সমস্যা নাই। তাও হতে পারে, নানা কিসিমের কাজই হতে পারে। একটা জিনিসকে আমি বলি আপনাকে, ছাত্ররা যে পলিটিক্যাল পার্টিটা করেছে, আমি মনে করি এই পার্টিটা বরং অপরিণত একটা পার্টি হয়ে গেছে। এনসিপি, হ্যাঁ, অপরিণত এই কারণে যে দেখেন, তাদের প্রথমে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে তাদেরকে কথা ছিল তারা একটা ঘোষণা করবে, সেটা তারা পিছাইতে 28 তারিখে ঘোষণা করছে। এই কদিন তারা কি করছে? আমি তো ভাবছিলাম তারা তাদের গঠনতন্ত্র প্রণয়ন করতেছে, নীতিমালা অনেক কিছু প্রণয়ন করতেছে। দেখা গেলো আসলে এই কদিন তারা কিছুই করে নাই, আসলে নেতৃত্বকে অ্যাকোমোডেট করার জন্য নানা কাজকর্ম করছে। এটা কিন্তু খুবই গতানুগতিক একটা রাজনীতি। যে কাজটা বিএনপি করে, যে কাজটা আওয়ামী লীগ করে, তারা এত বড় কমিটি করতে তাদের হয় যে কমিটি 2-3 পৃষ্ঠার জায়গা পাওয়া যায় না, কারণ সবাইকে অ্যাকোমোডেট করতে হয়, তাহলে প্রবলেম। তো ওনাদের সবাইকে অ্যাকোমোডেট করা একটা পলিটিক্স, একদম গতানুগতিক পলিটিক্স করছে তারা। এবং এই কদিন তারা এইগুলোই করছে যে কিভাবে আমার লোক সবাইকে ঢোকানো যায়। তারপরেও এই জুনায়েদ এবং আরো কয়েকজনকে ঢোকাতে পারে নাই, না পারে তারা গোসা করছে, গোসা করে বেরিয়ে গেছে। যে বাংলাদেশের নিয়ম, একজন বেরিয়ে সে নিজের একটা পার্টি করে, ওনারও একটা পার্টি করছে। এটা হচ্ছে মূল ঘটনা। এটা এখন দৃশ্যত আমাকে জিজ্ঞাসা করেন, আমি খুশি। আমার জন্য আরেকটা অপশন বাড়ছে। আমি তো প্রচুর পার্টি